হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদেরকে আমি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু এবং লোভনীয় একটি রেসিপি, যা হচ্ছে নদীর বেলে মাছ ভুনা। এটাকে অনেকে বেলে মাছ বা বাইলা মাছ বলেও জানে। তাহলে দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। বেলে মাছ ভুনার জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3-4টি কাঁচামরিচ কুচি এবং একটি বড় সাইজের টমেটো, আর নিয়েছি 5-6 টুকরা বেলে মাছ। এটাকে আমি ভেজে নিয়েছি, কারণ মাছটা খুব নরম হয়ে থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এদিকে আমি মশলা রেডি করে নিয়েছি লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। তো প্রথমে চুলায় কড়াই বসিয়ে এটাকে আমি পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে একে একে করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং টমেটোটাকে একসাথে দিয়ে দেব। আর সাথে দিয়ে দিচ্ছি প্রায় 2-3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণকে একসাথে নেড়েচেড়ে আমি ভেজে নেব। অনেক সময় দেখা যায় কি টমেটোগুলো শক্ত হয়ে থাকে, রান্নার কিছুক্ষণ আগে দিলে এগুলো সিদ্ধ হতে চায় না। তাই এগুলোকে আমি পেঁয়াজের সাথে একসাথে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, যেন এগুলো নরম হয়ে সিদ্ধ হয়ে যায়। তো পেঁয়াজটাকে ভালো করে আমি নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। যেহেতু এই বাইলা মাছ বা বেলে মাছ, এই মাছটা নরম প্রকৃতির হয়ে থাকে, এজন্য আমি অল্প পরিমাণে পানি দেব। আর এই পানির মধ্যে আমি মশলা কষিয়ে নেব। আর যে কোনো গুঁড়া মাছের মধ্যে অল্প পরিমাণে ঝোল দিতে হয়। তা আমি এখন পানির মধ্যে অ্যাড করে দেব আমার সেই রেডি করা মশলাগুলো। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ এবং হলুদের গুঁড়া। সব মশলাগুলোকে আমি একসাথে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো মশলা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা সেই বাইলা মাছগুলো। একে একে করে সবগুলো মাছ আমি কষানো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এখন এই মাছটাকে কষানোর জন্য আমি এর মধ্যে আরও কিছু পরিমাণ পানি অ্যাড করব। প্রায় 1/2 কাপের মতন পানি দিয়ে দিলাম। এখন এই পানির মধ্যে মাছগুলোকে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ পর পর এটাকে উল্টে পাল্টে আমি নেড়ে নিয়েছিলাম। তো এখন ঢাকনা উঠিয়ে দেখার পালা যে মাছ কোন পর্যায়ে এসেছে। দেখুন অল্প কিছু ঝোল বাকি আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা ধনিয়া পাতা। যে কোনো গুঁড়া মাছ কিংবা তরকারি হোক, ধনিয়া পাতার কোনো জুড়ি নেই। ধনিয়া পাতা না দিলে আমার কাছে তরকারিতে কোনো টেস্টই আসে না এবং খেতেও ভালো লাগে না। তাই আমি সব রকম গুঁড়ো মাছ কিংবা সবজি তরকারিতে ধনিয়া পাতা ব্যবহার করে থাকি। তাই ধনিয়া পাতা দিয়ে আমি আরও কিছুক্ষণ দমে রেখে দেব। চুলার আঁচ একদম কমিয়ে লো করে দেব। প্রায় 3-4 মিনিট রাখার পর এখন আমি ঢাকনা উঠিয়ে দেখলাম আমার বেলে মাছ ভুনা প্রায় হয়ে এসেছে। এই মাছটা নরম হলেও এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। যেহেতু নদীর মাছ, সেহেতু খেতে খুবই ভালো লাগে। তো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার বেলে মাছ ভুনা। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।